সারা দেশে নতুন আতঙ্কের নাম রাসেলস ভাইপার। বিভিন্ন জেলায় এই সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় এবং সাপের কামড়ে মৃত্যুর ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ। আতঙ্কিত হয়ে যাচাই না করেই একের পর এক হত্যা করা হচ্ছে বিভিন্ন প্রজাতির সাপ। গত 3 দিনে হত্যার শিকার 80% ছিল নির্বিষ বা উপকারী। এদের অধিকাংশই রাসেল ভাইপারের খাদক। তাই আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শরীয়ত খানের রিপোর্ট। পদ্মা পাড় সহ দেশের মানুষের কাছে আতঙ্কের নাম হয়ে উঠেছে মারাত্মক বিষধর রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া। এক সময় বিলুপ্ত হয়ে যাওয়া সাপটি নতুন করে দেখা যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে পদ্মার তীরবর্তী অঞ্চলে সাপটির দেখা মিলছে বেশি। প্রায়ই শোনা যাচ্ছে রাসেলস ভাইপার সাপে কাটার ঘটনা, যার কামড়ে অবশ হয়ে আসে স্নায়ু, জমাট বেঁধে যায় রক্ত। এতে জনমনে দেখা দিয়েছে আতঙ্ক, চিন্তার ভাঁজ পড়েছে কর্তৃপক্ষের। বিভিন্ন কারণে জনগণের মনে আতঙ্ক একটু বেশি ছড়িয়েছে। এ নিয়ে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের 5টি হটলাইন নম্বরের প্রতিটিতে ঘন্টায় গড়ে 50টি করে কল আসছে। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বলছে, রাসেলস ভাইপার নিয়ন্ত্রণের নামে যেগুলো মারা হচ্ছে এর মধ্যে ঘরগিন্নি, অজগর, দারাজ, শঙ্খিনী সহ বিভিন্ন প্রজাতির সাপ। গত 3 দিনে হত্যার শিকার হওয়া 80% সাপই ছিল নির্বিষ। এদের অধিকাংশই রাসেলস ভাইপারের খাদক। তারা রাসেলস ভাইপারকে খেয়ে নিয়ন্ত্রণে আনে, অথচ জনগণ উপকারী সাপগুলো মেরে ফেলছে। ফলে ঘটছে উল্টো ঘটনা। তবে সাপের এ প্রজাতিটি বাংলাদেশ থেকে বহু আগেই বিলুপ্ত হয়ে গেছে বলে মনে করা হলেও সাম্প্রতিক সময়ে এর অবাধ বিচরণ ভাবিয়ে তুলছে সংশ্লিষ্টদের। এ অঞ্চলে সাপটি কিভাবে ফিরে আসছে সেই প্রশ্ন উঠেছে সবার মনে। রাসেলস ভাইপার যেটা বলছি, যে এই সাপ এই গত 10 বছর বা 12 বছরে অত্যাধিক পরিমাণে বেড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে এই তারা যেই সকল প্রাণীর খাদ্য, এই সকল প্রাণী অনেকাংশেই কমে গেছে, বন জঙ্গল কমে গেছে। আমাদের উচিত বন জঙ্গলকে স্বাভাবিক অবস্থায় রাখা, প্রকৃতিকে স্বাভাবিক অবস্থায় রাখা। যদি আমরা বন জঙ্গল বা গাছ নিধন কম করি, প্রকৃতির উপর আমরা প্রেশার কম দিই বা প্রকৃতিকে আমরা স্বাভাবিকভাবে রাখি, তাহলে এই ধরনের প্রাণী, যে সকল অন্য প্রাণীদের খাবার তারা খেয়ে এই প্রাণীগুলো কমে যাবে, মানে বিষাক্ত প্রাণীগুলো কমে যাবে। হাসপাতালে গিয়ে প্রতিষেধক না নিয়ে অনেকেই যাচ্ছেন ওঝার কাছে। এতে বাড়ছে প্রাণহানির ঘটনা। তবে এ প্রজাতির সাপ কামড়ালে তারও চিকিৎসা আছে। সময় মতো চিকিৎসা নিলে মৃত্যু ঝুঁকিও কমে আসে। যদি কেউ এটা দ্বারা আঘাতপ্রাপ্ত হয় বা ছোবলের শিকার হয়, তাহলে আমি বলবো দ্রুত ওঝার কাছে না যেয়ে দ্রুত হাসপাতালে যাওয়া উচিত। কারণ হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে এবং হাসপাতালে গেলেই এটার প্রকৃত চিকিৎসা পাবে। এটাতে ভয় ভীতির কোনো কারণ নাই। কেউ যদি সাপটা দেখে, তাহলে আমি বলবো যে তাকে মারতে না যেয়ে তাকে চলে যেতে দেওয়া উচিত। কারণ মারতে গেলে যদি আপনি তাকে মারতে না পারেন, তাহলে কিন্তু সে আপনাকে আঘাত করবে। সো এখানে একটা রিস্কের ব্যাপার থাকে। তো এই জন্য সতর্কতার সাথে চলাচল করাটা হচ্ছে আমাদের জন্য উত্তম। আর বন্য প্রাণী বা বন জঙ্গলকে স্বাভাবিক অবস্থায় রাখার জন্য বা বৃদ্ধি করার জন্য আমাদের আরও বেশি উদ্যোগ নিতে হবে। চন্দ্রবোড়া দক্ষ সাঁতারু হওয়ায় নদী স্রোতে ও বন্যার পানিতে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বন বিভাগ। শরীয়ত খান, RTV, ঢাকা।